রাইটিং স্কিল ডেভেলপ করার অব্যর্থ টিপস যা আমার জীবনে বিশাল প্রভাব ফেলেছে। আমি যখন ইন্ডিয়াতে ইংলিশ অনার্স পড়তে গেলাম, হ্যাঁ, এখানে ভালো মার্কস পেয়ে গিয়েছিলাম, কিন্তু ওই 5টা গদ্য 5টা পদ্য মুখস্থ কিছু আনসার শিখে ভালো মার্কস পাওয়া আর লিটারেচার পাওয়া এক নয়। দেখলাম আমার রাইটিং স্কিল খুবই খারাপ, খুব কষ্ট হলো নিজেকে নিয়ে। আমাদের স্যার একটা গল্প বলেছিলেন। ওনার সময় ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র আসলো গ্রাম থেকে। আসার পরে তার মোটামুটি জানা আছে, পড়ুয়া ছেলে, গ্রামের ছেলে তো, কিন্তু তার রাইটিং স্কিল ভালো নয়, রাইটিং স্টাইল ভালো নয়, কিন্তু সে নাছোড়বান্দা ইংলিশ অনার্স পড়বে। স্যার বললেন, বাবা তুমি অন্য সাবজেক্ট পড়ো, ভালো করবে। বলছেন, না স্যার, এটা আমার স্বপ্ন, আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়ব। তো বললেন, তাইলে তোমাকে রাইটিং স্টাইল আরও অনেক ডেভেলপ করতে হবে, ভোকাবুলারি অনেক ডেভেলপ করতে হবে। বললো, স্যার আপনি যা ইচ্ছা বলেন, যেভাবে করতে বলবেন আমি করতে রাজি আছি, কিন্তু আমাকে শুধু স্যার পথটা বাতলে দেন। ইন্ডিয়ার একটা ভালো নিউজ পেপার হলো দ্য স্টেটসম্যান। স্যার বললেন, তুমি ওই স্টেটসম্যানের এডিটোরিয়াল থেকে প্রতিদিন 10 লাইন মুখস্থ শিখবে, আর 10 লাইনে যে কয়টা নতুন শব্দ আছে ওই কয়টা শব্দ তুমি অর্থ জানবে, আয়ত্ত করবে। সে বলল, স্যার এটা আমার জন্য কোনো ব্যাপারই না। এই 10 লাইন মানে মোটামুটি তার জন্য তখন 10 থেকে 15টা প্রতিদিন নতুন শব্দ আর 10 লাইন শিখা, মুখস্থ শিখা। এবং স্যার বলেছিলেন, হি স্টুড ফার্স্ট ইন ক্যালকাটা ইউনিভার্সিটি ইন ইংলিশ। ইট ওয়াজ এ রেকর্ড। সুতরাং মানুষের অসাধ্য কিছু নেই, টেকনিক অ্যাপ্লাই করতে হবে, ভালোভাবে পন্থা অবলম্বন করতে হবে, আমরা সবাই যে কোনো স্কিল পৃথিবীতে অর্জন করতে পারবো। কাজেই চলুন প্রতিদিন 5টা লাইন ইংলিশ, আমার যা বয়স হোক, আমি যে কাজই করি না কেন, আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি বা করব, কোনো সমস্যা নেই, আমার পছন্দ যা, সেটা টেক্সট বুক হতে হবে এমন কথা না, ওই সব জায়গা থেকে আমি প্রতিদিন 5টা লাইন মুখস্থ শিখব। কারণ আমরা যখন একটা কিছু লিখি, কিছু যদি বলা হয় যে একজন সম্বন্ধে লিখতে, ওই যে আমরা মুখস্থ শিখেছিলাম, মাই ফেভারিট পয়েট, মাই ফেভারিট লিডার, ওইগুলোর আদলেই কিন্তু আমরা লিখি। কাজেই বই থেকে ব্রেইনে ট্রান্সফার করতে হবে, ব্রেইন তখন আপনাকে রাইটিং স্টাইলের হেল্প করবে। কাজেই চলুন রাইটিং স্টাইল ডেভেলপ করতে হলে এই অব্যর্থ ঔষধটি নেই, মজার, ভালো লাগার সুন্দর 5টি লাইন প্রতিদিন শিখি। কেন মনে থাকে না? কারণ মনে থাকতে হলে ভালো লাগা বা মন্দ লাগা থাকতে হয়। ওই যে ছোটোবেলায় কারো হাতে মার খেয়েছিলাম, এটা তো ভুলি নাই, কোনো কিছু ভালো লেগেছিল, এটা তো ভুলি নাই। কাজে মনে থাকতে হলে ভালো বাবা মন্দ লাগা থাকতে হয়। আমাদের লেখাপড়া পাশের জন্য করি তো, তাই মনে ঢোকে না, মনে ধরে না, মনে থাকে না। চলুন যে সাবজেক্টের আগ্রহ পাই, যে সাবজেক্টের উপর নেশা আছে, সেই সাবজেক্টের বিষয়ে কিছু পড়াশোনা করি, প্রতিদিন 5টা লাইন মুখস্থ করি, আর ওই 5টা লাইনে যে নতুন শব্দগুলো পাই সেগুলো শিখে ফেলি। আমরা প্রত্যেকেই যার যার লাইনে সেরা হতে পারব।